আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রায় অনেক মাস পর কুমিল্লাতে এসেছি, তাই ভাবলাম যে নিজের দাদু বাড়ি নিয়ে একটা ভিডিও শেয়ার করি। নিজের পাশে থাকি বা যেখানে থাকি, ঘুম থেকে উঠতে আমার দুপুর হয়েই যায়। অ্যান্ড আমি যদি ঘুম থেকে উঠেছি, দাঁড়াতে আছে নিজের ফেস দেখাতে মোটেও ইন্টারেস্ট না। তো কিচেনে গিয়ে দেখি আম্মু হচ্ছে সবার জন্য চা মেক করতেছিল, আর আমি চা একদম পছন্দ করি না। তো সকাল সকাল আমরা সবাই হচ্ছে আমাদের যে বিলা দাদু বাড়ির এখানে হচ্ছে আমরা সবাই মিলে তো হাঁটতে বের হয়েছিলাম। প্রকৃতির কাছাকাছি গেলে মনে হয় সবকিছুর ভিড়েও কোথাও একটু ফাঁকা জায়গা আছে, শান্ত, নরম আর মায়া ভরা। পাতার নড়াচড়া, নদীর ধারা কিংবা আকাশের রং, সবকিছুতেই এক ধরনের কথা লুকিয়ে থাকে, যা চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। সো আমরা হাঁটাহাঁটি করে আসার পর হচ্ছে আমি শাওয়ার নিয়ে নিয়েছি, আর আসার পর দেখি যে এখানে কিউট দুটো বিড়াল ছিল। দেন দাদু হচ্ছে আমাদের জন্য হচ্ছে হাঁসের মাংস রান্না করছিল। And হাঁস আমার অনেক বেশি ফেভারিট সবসময়, আর হাঁসটা অনেক বেশি মজা হয়েছিল। অ্যান্ড সন্ধ্যাবেলা হচ্ছে দাদু আমাদের জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস মেক করছিল, অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস আমার অনেক বেশি পছন্দ। অ্যান্ড দেন হচ্ছে আমার প্রোগ্রামে বেরোতে যাই। এটা হচ্ছে মেইনলি আমার বাবার এসএসসি ব্যাচ, হচ্ছে আমার বাবা হচ্ছে এসএসসি ব্যাচ 1993। অ্যান্ড কী বলবো, মানে এটা হচ্ছে 85 বছর, মানে প্রায় 85 বছর পর হচ্ছে এই প্রোগ্রামটা হয়েছে, এত বছর পর এত বড় একটা অনুষ্ঠান। সো এটার জন্য এখানে কিছু কাজ ছিল, তো এর জন্য হচ্ছে আমরা এখানে আসছি। কাজ কমপ্লিট করার পর আমরা চলে আসছি। The next day. সো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে রেডি হয়ে যাচ্ছিলাম, বিকজ এখনই হচ্ছে আমরা বের হয়ে যাব প্রোগ্রামের জন্য। হাত রেখে গরিব উন্মোচন করার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন জীবনের সেবা জাস্ট ভয়েসের লেভেলটা একটু বলবে, আর সব ঠিক আছে। তারপর সাডেনলি দেখি রাত 12টা বেজে গিয়েছে, and আমাদের বের হওয়া উচিত। বের হওয়ার পর দেখি যে মানুষ তো দূরের কথা, একটা ভূতও নেই রাস্তায়। তারপর তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। যাওয়ার টাইমে এক্সট্রিম লেভেলের শীত লাগছিল, কিন্তু কষ্টের কথা হলো ঢাকায় এই শীতটা এখনও পড়ে নাই। তা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।